আপনি যখন অনেক কষ্ট করে একটি পারফেক্ট গেমিং ভিডিও বানিয়ে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড দেন এই আশা নিয়ে যে এই ভিডিওটা হয়তো বা ভিউজ আসতে পারে, কিন্তু দিন শেষে আপনার ভিডিওতে ভিউজ আসা তো দূরের কথা, ইমপ্রেশনই দেওয়া হয় না। তাই মাঝে মাঝে চিন্তা আসে যে গেমিং ভিডিও আপলোড করে ইউটিউবে কিছু করা পসিবল না। আসলে এই সবগুলোই আপনার নিজের ভুল ধারণা। আপনি জানেনই না কেন আপনার ভিডিওতে ভিউজ আসছে না, তাই আপনি আপনার ভিডিওতে ভিউজ আনতে পারছেন না। কি মিস্টেকের কারণে আপনার গেমিং ভিডিওতে ভিউজ আসছে না এবং কি করলে বেশি বেশি ভিউজ আসবে সেটা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। ভিডিওতে ভিউজ না আসার প্রথম মিস্টেকটি হলো ভুলভাল কন্টেন্ট। আমি আমার অনেকগুলো সাবস্ক্রাইবারের চ্যানেল চেকিং করেছি, যেখানে সকলের মধ্যেই প্রায় একটি কমন মিস্টেক হলো, সেটি হলো ভুলভাল কন্টেন্ট। তারা তাদের চ্যানেলে কিরকম কন্টেন্ট আপলোড দেয় তার কোনো সিউরিটি নেই। অর্থাৎ কখনো তারা ফ্রি ফায়ারের ভিডিও আপলোড দেয়, আবার কখনো প্লে স্টোরের অন্যান্য গেম প্লে ভিডিও আপলোড দেয়, এরকম টাইপ মিক্স কন্টেন্ট আপলোড দেয়। তাছাড়া যে কোনো এক কন্টেন্টের উপরে তারা বেশি দিন ভিডিও আপলোড করে না, যার ফলে তাদের ভিডিওতে টার্গেট অডিয়েন্স বিল্ড হয় না। এজন্য সর্বপ্রথম আপনাকে যে কোনো একটি কন্টেন্টের একটি ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে, মানে যে কোনো এক টাইপের গেমের উপরে এক টাইপের কন্টেন্ট। কখনো চ্যালেঞ্জ ভিডিও, কখনো টিপস এন্ড ট্রিপস এরকম টাইপ ভিডিও দেওয়া যাবে না। ধরুন আপনি যদি ফ্রি ফায়ারের চ্যালেঞ্জ ভিডিও বানান, তাহলে সব সময় চেষ্টা করবেন ফ্রি ফায়ারের চ্যালেঞ্জ ভিডিও বানানোর। আবার যদি আপনি ফ্রি ফায়ারের টিপস এন্ড ট্রিপস ভিডিও বানান, তাহলে ওইটার উপরেই কন্টিনিউ ভিডিও দিতে থাকবে। তাহলে আপনার ভিডিওটা টার্গেট অডিয়েন্সের কাছে যাবে এবং আপনার ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা বেড়ে যাবে। তাই সর্বপ্রথম যে কোনো এক টাইপের গেমের উপরে এক টাইপের কন্টেন্ট দিতে হবে। ওকে, আমাদের সেকেন্ড মিস্টেকটি হলো লো কোয়ালিটি ভিডিও এডিটিং এবং লো কোয়ালিটি থাম্বনেল। কয়েকদিন আগে আমার এক সাবস্ক্রাইবার আমার এক ভিডিওতে কমেন্ট করে বলে সে নাকি হায়াত ওয়ান ফায়ারের মতো ভিডিও বানায়, কিন্তু আমি যখন তার ইউটিউব চ্যানেলটা ভিজিট করি তার ভিডিও কোয়ালিটি ছিল খুবই বাজে এবং থাম্বনেলের কথা তো বললামই না। এরপরও সে কমেন্ট করছে সে নাকি অনেক কোয়ালিটি ফুল ভিডিও বানায়, তারপরও সে সাপোর্ট পাচ্ছে। আসলে আপনি যখন অনেক কষ্ট করে একটা ভিডিও বানাবেন তখন নিজের কাছে ওটা কোয়ালিটি ফুল ঠিকই লাগে, কিন্তু তার আগে আপনি নিজে নিজে ভেবে দেখবেন আপনি যেই ক্রিয়েটরকে দেখে ওই ভিডিওটা বানিয়েছেন ওই ক্রিয়েটরের মতো ভিডিওটা হয়েছে কিনা। যদি দেখেন যে হ্যাঁ তার লেভেলে গেছে, তাহলে আপনি বুঝবেন আপনার ভিডিওটা কোয়ালিটি ফুল। নয়তো যদি আপনি এইরকম টাইপ ভিডিও এডিটিং এবং থাম্বনেল ব্যবহার করে ভিউজ আনতে চান, তাহলে এটা আপনার স্বপ্ন থাকাই ভালো। কারণ ইউটিউবে প্রতিনিয়তই হাজার হাজার চ্যানেল খোলা হচ্ছে, তাই এখন আর ওইরকম লো কোয়ালিটি ভিডিও এবং লো কোয়ালিটি থাম্বনেল দিয়ে ইউটিউবে গ্রো করা পসিবল না। তাছাড়া এমনিতেই গেমিং ক্যাটাগরিতে প্রতিনিয়তই হাজার হাজার কম্পিটিশন বাড়ছে, তাই এইখানে আপনাকে টিকে থাকতে হলে অবশ্যই ইউনিক এডিটিং এবং ইউনিক থাম্বনেল ডিজাইন করা শিখতে হবে। আর আপনারা যদি গেমিং ভিডিও এডিট নিয়ে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। এই ভিডিওতে যদি 500 লাইক কমপ্লিট করতে পারেন তাহলে খুব শীঘ্রই গেমিং ভিডিও কিভাবে এডিট করতে হয় সেই বিষয়ে ইন ডিটেইলস ভিডিও আসবে। ওকে, আমাদের 3 নাম্বার মিস্টেকটি হলো কন্টেন্ট সিলেকশন। আপনার কন্টেন্ট আইডিয়া ঠিক আছে, ভিডিও এডিটিং ঠিক আছে, কিন্তু আপনার কন্টেন্ট সিলেকশন যদি ঠিক না থাকে তাহলে ওই ভিডিওতে জীবনেও ভিউজ আসবে না। এখন প্রশ্ন হলো কন্টেন্ট সিলেকশন কি? কন্টেন্ট সিলেকশন হলো ইউটিউবে ইউনিক কন্টেন্ট যেগুলো মানুষ দেখতে পছন্দ করবে। যদি আপনার কন্টেন্ট সিলেকশন ইউনিক না হয় তাহলে আপনার ভিডিওতে জীবনেও ভিউজ আসবে না। এক্সাম্পল হিসেবে আমি যদি বর্তমান সময়ে এই টপিকের উপরে ভিডিও বানাই যে কিভাবে আপনারা ফ্রি ফায়ার গেম প্লে করবেন, এরপর এই কন্টেন্টে আমি যত ভালো এডিটিং এবং থাম্বনেল ডিজাইনই করি না কেন এটাতে ভিউজ আসবে না, এটা স্বাভাবিক বিষয়। কারণ বর্তমানে বাচ্চা থেকে বাচ্চারাও ফ্রি ফায়ার খেলতে পারে, আর এটা কিভাবে খেলতে হয় সেটা কাউকে শিখিয়ে দেওয়া লাগে না। তাই আপনি যদি এরকম টাইপ কন্টেন্ট সিলেকশন করেন তাহলে ভিউজ আসবে না, এটা স্বাভাবিক বিষয়। তাই আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যেটা দর্শক চাইছে এবং বর্তমানে যেটা ইউটিউবে চলছে সেই বিষয়ে ভিডিও বানানো। এখন আপনি কিভাবে বুঝবেন যে এটা বর্তমানে চলছে বা চলছে না? এই জন্য আপনাকে আপনি যে ক্রিয়েটরকে ফলো করেন ওই ক্রিয়েটরের ভিডিও ভালো করে দেখতে হবে। মানে আপনি যাকে দেখে ইউটিউবে ওইরকম ভিডিও বানানো শুরু করেছেন সে কিরকম টাইপ ভিডিও বানাচ্ছে সেগুলোর দিকে লক্ষ্য করতে হবে এবং তার রিসেন্ট কোন ভিডিওতে বর্তমান তুলনায় বেশি ভিউজ আসে ওগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। তারপরে ওই টপিকের উপরে ভিডিও বানাতে হবে, তাহলে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি চান্স থাকবে আপনার ভিডিওতে ভিউজ আসার। ওকে, আমাদের 4 নাম্বারের মিস্টেকটি হলো ইউটিউব চ্যানেল ক্রিয়েট এবং ভিডিও আপলোড। এটা ঠিক মিস্টেক না, এটা হলো আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অ্যাডভাইস। অনেকেই আছে যারা কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার পরেও ভিউজ আসে না। এই ক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলটা সঠিক নিয়মে খোলা হয়েছে কিনা সেটা দেখতে হবে। আর কিভাবে গেমিং ইউটিউব চ্যানেল খুলতে হয় তা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে, ওইটা দেখে আসুন। তাছাড়া আরেকটি বিষয় হলো সঠিক নিয়মে গেমিং ভিডিও আপলোড দেওয়া। অনেকেই হয়তো বা সঠিক নিয়মে গেমিং ভিডিও আপলোড দিতে জানেন না। যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। বেশি কমেন্ট হলে এই টপিকে খুব শীঘ্রই ভিডিও আসবে। ওকে, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। এই ভিডিওতে বলা মিস্টেকগুলো আপনি যদি ঠিক করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসবে। আর আপনারা যদি ভাইরাল কন্টেন্ট আইডিয়া চান তাহলে আমাদের এই ভিডিওটি দেখে আসুন। দেখা হচ্ছে ওইখানে।